বিদায় সংবর্ধনা, তার সঙ্গে সঙ্গে নবীনবরণ। অতএব অনুভবটা কেমন হবে, আনন্দের না দুঃখের, মানে একদম বোঝাই যায় না, তাই না? অ্যাকচুয়ালি আলাদা আলাদা করলেই ভালো, তাহলে দুঃখ বোধটাও সুন্দর তৈরি হতো, আনন্দ বোধটাও হতো, কিন্তু মিলিয়ে। যাই হোক, আমাদের অধ্যক্ষ মহাশয় যেগুলো বললেন একই কথা। মানে আমি প্রায় 8 বছর 9 বছর হস্টেলে থেকেছি কলকাতার। একটা জিনিস আমি তোমাদের বলবো যে দেখো, বন্ধুত্ব হচ্ছে এমন একটা সম্পর্ক যে সম্পর্কটা বাই ডিফল্ট হয় না। মানে আমার মা বাবার সম্পর্ক, সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক, এগুলো হচ্ছে কি চাপিয়ে দেওয়া। এই সম্পর্কতে আমাদের কোনো হাত নেই, তাই না? আমার ভূমিকা নেই কোনো সেই সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে, আত্মীয় স্বজন যেগুলো। কিন্তু বন্ধু বান্ধব, বন্ধুত্বের যে সম্পর্ক, সেটা আমরা নিজেরা তৈরি করি। আমাদের সেখানে আত্মত্যাগ থাকে, স্বার্থ ত্যাগ থাকে, অনেক কিছু থাকে। তো আমার মনে হয় তোমরা হচ্ছে লাকি, মানে যারা হস্টেলে থাকার সুযোগ পেয়েছো, তোমরা লাকি যে তোমরা হস্টেলে থাকার সুযোগ পেয়েছো। কেননা হস্টেল থেকে তোমাদের জীবনে মানে তোমরা এমন এমন কিছু বন্ধু পাবে, এমন এমন মানুষ পাবে, এমন এমন অভিজ্ঞতা হবে যেগুলো তোমাদের জীবনের মোড়টাই ঘুরে যাবে আর কি। তো এই সম্পদ, এটা হচ্ছে এই সম্পদগুলোকে তোমাদের মধ্যে রাখো, এই স্মৃতিটাকে মধুর করো। আর স্যার ক্লাসের কথা বললে আমি বলবো যে তোমরা তো স্মৃতির কথা বলছো, তোমাদের তো স্মৃতিই থাকবে না। তোমাদের তো ওই ক্লাসরুমের স্মৃতি থাকবে না, ওই ক্লাসরুমের বেঞ্চের সঙ্গে স্মৃতি থাকবে না, টিচারদের সঙ্গে কমিউনিকেশনে তোমাদের স্মৃতি থাকবে না। যদি ক্লাস না করে থাকবে কি করে? তোমরা বলতে পারবে যে স্যারদের সঙ্গে আমাদের এরকম এরকম হয়েছে, এরকম ক্লাসে কথোপকথন হয়েছে। অতএব ক্লাসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তোমরা এখন বুঝতে পারছো না, কিন্তু তোমরা যখন বাবা হবে, তখন তোমরা বুঝবে যে আমরা কি হারিয়েছি। অতএব ক্লাসের সঙ্গে সঙ্গে, এবং আমি আবারও বলছি, তোমরা কিন্তু লাকি যে হস্টেলে থাকার সুযোগ পেয়েছো। হস্টেল তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। দারুণ একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটাকে নাও। এবং আমি বিদায় যারা নিচ্ছেন তাদের প্রতি আমি মানে সহানুভূতি বা সমব্যথী বলবো না। তারা আবার একটা নতুন জীবন শুরু করছে। আসলে বিদায় বলে কিছু হয় না, সবসময় আমাদের প্রতি মুহূর্তে আমাদের নব ভাবে আমাদের পথ চলা, আমাদেরকে এগিয়ে যেতে হয়। বিদায় নয়, একটা নতুন জীবনে পদার্পণ। আর যারা নতুন আছো তাদেরও নতুন জীবনে পদার্পণ। এই নতুনত্বের বা নতুনের আহ্বান জানিয়ে আমি শেষ করছি।